হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো ২ পিস পাঙ্গাস মাছের মধ্যে অনেকগুলো আলু দিয়ে তারপর হচ্ছে রান্না করবে। কারণ আলু আমার কাছে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কেটে নিচ্ছে মা ওখান দিয়ে। আর এখান দিয়ে আমি হচ্ছে হলুদ মেখে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। তারপরে কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে রান্না করব। আর কে কেমন করে রান্না করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি খেতে পারবো ওইভাবে রান্না করে। তারপর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিল। তেলটা একটু গরম হতেই মা দিয়ে দিল কাঁচা জিরা আর একটা তেজপাতা নিয়ে খুব সুন্দর করে এটাকে ছিঁড়ে তারপর দিয়ে দিল। তারপরে ভাজা ভাজা হবে। তারপরে এখন দিয়ে দিল আলু। আর আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবে। আর আলু ভেজে নিলে কিন্তু সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কাছে খুব ভালো লাগে। কারণ কি তরকারির আলুটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর মা হচ্ছে দিয়ে দিল আর পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিল। তারপর একটু ভালো করে ভাজা করে নেবে। এদিকে মা বলতেছিল যে ভেজে দিবে, সরি বেটে দিবে। তো মা বেটে দিতে চাইছিল। আমি পরে ভাবলাম যে না, বেটে না দিয়ে এটাকে যদি আনামদে যায়, তো মা হচ্ছে এলাচগুলো খুব সুন্দর করে ছিঁড়ে দিল, তারপরে দিয়ে দিছিল। আর তারপরে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছিল। আর এত টেস্টি হয়েছিল বলে বোঝানো যাবে না। তারপরে দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ আর ধনিয়া দিয়ে দিল। দিয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিবে। আমার কাছে এত ভালো লেগেছে বলে বোঝানো যাবে না। আপনাদের কাছে কেমন লাগে পাঙ্গাস মাছ? তো তারপরে হচ্ছে একটু হালকা লবণ দিয়ে দিল, কারণ কি লবণ একটু কম হয়েছিল এইজন্য। তারপরে দিয়ে দিল জল, কারণ একটু ঝোল হলে আমার কাছে ভালো লাগে, কারণ আমি শুকনো খাবার খেতে পারি না। তারপরে দিয়ে দিল জিরা। জিরাটা দিতেই হবে, জিরা না দিলে অবশ্যই ভালো লাগবে না। আমার কাছে তো ভালো লাগবেই না। আর মাছের যে একটু গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। তো তারপরে দেখুন হয়ে গিয়েছে কিন্তু মাছ। আর এখনই হচ্ছে নামিয়ে নেওয়ার পরিকল্পনা চলতেছে। আর বলতে না বলতে নামিয়েও নিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।